চা বাগানের শ্রমিকদের সঙ্গে বৈঠকের মাধ্যমেই প্রচার সারলেন আলিপুরদুয়ার লোকসভা আসনের তৃণমূল প্রার্থী প্রকাশিক বড়াই। এদিন সকাল তৃণমূল প্রার্থী দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আলিপুরদুয়ারের মাঝারি ডাবরির চা বাগানে পৌঁছন। সেখানে তিনি মিছিল করে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন। এরপর বাগানের সমস্ত শ্রমিকদের নিয়ে চা ফ্যাক্টরির গেটে মিটিং করেন। আলিপুরদুয়ার লোকসভা আসনের বড় ফ্যাক্টর চা বলয়ের ভোট, মূলত সেই আসনে দখল পেতে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থী প্রকাশিক বড়াই। মা বোন দিদি যারা এই বেনিফিটটা পেয়েছে ওদেরকে যে সময় বললাম কি বলেন তো মায়েরা কতজন লোক এই বেনিফিটটা পান, 100% হাত কিন্তু উপরে করতেছিল ওরা। কেন? ওরা কিন্তু খুশি। আমি বললাম কে দিয়েছে টাকা? হলো দিদি দিয়েছে। 500 যারা পাইতো ওরা 1000 টাকা এবং 1000 যারা পাইতো ওরা কিন্তু 1200 টাকা। এই মাসের 2 থেকে 3 তারিখে অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। এবং বাংলার পপুলেশন যদি 11 কোটি থাকে তাহলে অ্যাপ্রক্সিমেটলি 3 কোটি আমার মা দিদি বোনরা এই বেনিফিট কিন্তু পেয়েছে। এবার মহিলাদের ভোট এবং চা বাগানের ভোট দেখবেন কিভাবে হবে। মঙ্গলকোটের নতুনহাট বাজারে দ্বিতীয়বার প্রচার সারলেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল। সঙ্গে ছিলেন বিধায়ক অপূর্ব চৌধুরী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ অন্যান্যরা। নতুনহাট বাজারের বিভিন্ন মহিলাদের সঙ্গে কথা বলেন এবং লক্ষ্মী ভাণ্ডারের কথা নিয়ে প্রচার চালান। লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধি হওয়ার কারণে তারা খুশি। গত মাসেই তাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে। রবিবারের জমজমাট প্রচারে শাসক বিরোধী মেঘলা আবহাওয়াকে সঙ্গে নিয়ে প্রচার সারলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। সাইকেল চেপে জনসংযোগ করেন বাড়ি বাড়ি গিয়ে, সেই সঙ্গে তাদের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো। অন্যদিকে পুজো দিয়ে প্রচারে নামেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। জনসংযোগের পাশাপাশি আশীর্বাদ নিলেন সাধারণ মানুষের থেকেও। শিলভদ্রের প্রচারে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকন্দ। হঠাৎ করেই কর্মীরা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে ঝামেলায়। বেলঘড়িয়া বাদামতলা এলাকা প্রচারে নামেন বিজেপি প্রার্থী শিলভদ্র। প্রচার চলাকালীন প্রার্থীর সামনে কারা থাকবে তাই নিয়েই ঝামেলার সূত্রপাত। প্রচার চলাকালীন কর্মীরা একে অপরকে ধাক্কা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ল। পাল্টা বিজেপির এই কোন্দলকে কটাক্ষ করেছে তৃণমূল। বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদকে জয়ী করার ডাক দিয়েই মহামিছিল। রামপুরহাটে এবং রামপুরহাটের ডাক বাংলা সিপিএম পার্টি অফিস থেকে ভাটশালা কংগ্রেস পার্টি অফিস পর্যন্ত মহামিছিল। মিছিলে উপস্থিত ছিলেন বামেদের পলিট ব্যুরো সদস্য ডক্টর রামচন্দ্র ডোম, বাম কংগ্রেসের জোট প্রার্থী মিল্টন রশিদ সহ জেলা স্তরের বামেদের অন্যান্য নেতারা। কখনো হুট খোলা জিপে, কখনো হেঁটে প্রচারে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। রামপুরহাট বিধানসভার একাধিক অঞ্চলে প্রচার করলেন দেবাশিস। কাঁপিসটা অঞ্চলে নির্বাচনী প্রচার করেন দেবাশিস। বিজেপি কর্মীর বাড়িতে খাওয়া দাওয়ার পরিকল্পনা নিয়ে প্রচারে বেরিয়েছিলেন দেবাশিস। এদিন হিংলো, ভাটডাঙ্গা, সেকেন্ডা, গণপুর অঞ্চলে প্রচারে দেবাশিসের সঙ্গে দেখা মিলেছে বিজেপি কর্মী সমর্থকদেরও। প্রধানমন্ত্রীর কাছ থেকে ভোকাল টনিক পেয়েছেন তিনি। তারপরেই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরোলেন অমৃতা। সকালেই নকশিপাড়া বেথুয়াডাড়িতে তার প্রচার চলে এবং এলাকার সবজি বাজার, সুপার মার্কেট এবং বিভিন্ন অঞ্চলেই বাজারে সকল প্রার্থীকে দেখেই সে উৎসাহ প্রকাশ করে। রবিবার খোদ নিজের শহরে ভোট প্রচারে বেরোন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। এই প্রথম নিজের শহরের রাস্তায় ভোট প্রচার করেন অধীর।
সিপিএমের কর্মী সমর্থকরা অংশ নিয়েছিলেন তার প্রচার মিছিলে। ঢাকঢোল সমারোহে চলে 5 বারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর প্রচার। এখনো পর্যন্ত বহরমপুর শহরে কিছুটা ভয় ভীতির বাতাবরণ আছে। অনেকে অনেক কিছু বলতে চাইছে কিন্তু সামনে আসতে পারছে না, যেটা আমার মনে হয়েছে। তো আমি বহরমপুরবাসীকে একটাই কথা বলতে চাই যে একটা বুথে একটা ভোট রিগিং করার ক্ষমতা কারো থাকবে না। যদি তৃণমূল একটা বুথে ভোট রিগিং করে বহরমপুরের কোনো বুথ দখল করতে পারে বা মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। বহরমপুরের মানুষ এই ভরসাটা রাখবেন। প্রত্যেকটা মানুষ যাকে খুশি ভোট দিন, কিন্তু প্রত্যেকে ভোট দিতে যাবেন। এখানে ভয় ভীতির বাতাবরণকে আমরা ধ্বংস করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছি। লক্ষ্মীর ভান্ডার বিজেপিকে এপ্রিল ফুল করবে দাবি বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। বিষ্ণুপুর লোকসভার জয়পুরের একটি সভায় তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। লক্ষ্মীর ভান্ডার এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রধান হাতিয়ার, তা মনে করেছেন তৃণমূল নেতৃত্ব। লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা মহিলাদের ভোট নিয়ে বড় আশাবাদী তৃণমূলের এই হাতিয়ার বিজেপির ভোট বাক্সে আঘাত হানতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। পাল্টা কটাক্ষ বিজেপির। আজকে প্রচার করতে বেরিয়েছিলাম, তখন বলছে আমার টাকাটা ডবল ঢুকে গেছে দিদি লক্ষ্মী ভান্ডারে। শুনে খুব আনন্দ লাগলো জানেন। দেখুন, তার মানে একটা জিনিস নিশ্চিত জেনে রাখুন যে অঞ্চলটিতে গেছিলাম সেটির নাম চাঁদাবি, সেটি বিজেপির লিড ছিল। আপনারা জানেন, সেখানকার মহিলা যখন বেরিয়ে এসে বলে দিদি আমার লক্ষ্মী ভান্ডারে ডবল টাকাটা ঢুকে গেছে, তার মানে জানেন যে এবারে কিন্তু বিজেপির স্বামীরা এপ্রিল ফুল হবে হবে হবে। যে এপ্রিল ফুল যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে এপ্রিল ফুল করবে। কারণ যেভাবে ধোকাবাজি করে এবং চোর চামাররা যেভাবে আজকে সন্দেশখালীতে যে ধরনের ঘটনা ঘটেছে, এটা তৃণমূল আতঙ্কিত। তার জন্যই এই পাগলের প্রলাপ উনি বলছেন। বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকারকে জেতানোর উদ্দেশ্যে পূর্বস্থলী 1 নম্বর ব্লকে প্রচারের রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। নাদনঘাটের হেমাদপুরে লরি ইউনিয়নের বেলচা শ্রমিকদের সঙ্গেই দেখা করলেন তিনি। চা খেতে খেতে চলল জনসংযোগ। শ্রমিকদের কাছে রাজ্য সরকারের প্রকল্পের কথা তুলে ধরেন স্বপন দেবনাথ। পাশাপাশি প্রখর গরমে শ্রমিকদের সুস্থ থাকার অনুরোধ জানান স্বপনবাবু। ভোটের প্রচার সারলাম, ওদেরকে বললাম যে তোমরা মমতাদির যেসব প্রকল্প সব সুযোগ পাও কিনা, বিনা পয়সা রেশন, তোমাদের স্ত্রীরা লক্ষ্মী ভান্ডার পায় কিনা, স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা, তোমাদের বাড়ি যে ছেলে মেয়েরা পড়ে তারা সবুজ সাথী সাইকেল পেয়েছে কিনা, তারপরে আরও অন্যান্য যা যা প্রকল্প আছে, বার্ধক্য ভাতা কিংবা যারা এরা তো বেলচা, এরা তো মাল খালাস করে সংসার চালায়, তাই এদের সঙ্গে একটা বৈঠক করলাম। কালকেও করেছেন, আজও সকালে, কারণ সকালবেলায় তো সব জড়ো হয় ভোরবেলা উঠে। ভূপতিনগরে এনআইএ টিমের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত এলাকা। বাড়তি পুলিশ নিরাপত্তার মধ্য দিয়েই চলছে বিজেপির প্রচার। এর মাঝে নাড়ুয়াবিলার পার্শ্ববর্তী এলাকায় প্রচার সারছেন কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। গাড়িতে হামলার প্রসঙ্গে ভূপতিনগরের ঘটনাকে সৌমেন্দু অধিকারীকে সন্দেশখালী পুনরাবৃত্তি বলেই আখ্যা দেন। রবিবাসরীয় প্রচারে অভিনেত্রী সায়নী ঘোষ। এদিন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের শিখরবালিতে নির্বাচনী প্রচার সারেন তিনি। প্রচারে বেরিয়ে সাইকেল চালাতেও দেখা যায় তাকে। তিনি বলেন তার মা একসময় এই এলাকায় কাজ করতেন, তাই প্রচারের উদ্দেশ্যে শিখরবালিতে এসেই তার মনে হয়েছে তার মায়ের কাছে এসেছেন। এদিন তার সঙ্গে মিছিলে হাঁটেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান ব্যানার্জি।
রবিবার সকাল থেকে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান। এদিন দলের নেতৃত্ব সহ কর্মীদের নিয়ে কখনো হুটখোলা জিপে, কখনো বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন তিনি। সকাল থেকেই কিন্তু কর্মী সমর্থক এবং নেতৃত্বদের নিয়েই কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন খলিলুর রহমান। দাদা, এই ভোট প্রচারে বেরিয়ে কীরকম সাড়া পাচ্ছেন এখানে? খুব ভালো আর কি। দেখুন, গত 5টি বছর 2019 সালে 23শে মে আমাকে জঙ্গিপুর লোকসভাবাসী বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছিলেন। আমি সেদিনই 23শে মে আমি দায়বদ্ধতা নিয়েছিলাম যে যেভাবে মানুষ দোয়া আশীর্বাদ দিয়ে বিপুল ভোটে মার্জিনে আমাকে জিতিয়েছেন, আমার জঙ্গিপুর লোকসভাতে দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতাকে মাথায় রেখে আমি 5টি বছর, আমি 5টি দিনও নিজের জন্য ব্যয় করিনি। আমি সবটাই কিন্তু জঙ্গিপুর লোকসভাবাসীর জন্য আমি সময় দিয়েছি।